আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমের মধ্যে আমরা ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট বা ড্রিঙ্ক খেতে খুবই পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা সাথে ডেজার্ট ম্যাঙ্গো মিল্ক পুডিং আর কফি শপের মতো কোল্ড কফি রেসিপি। গরমের মধ্যে আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের ঠান্ডা ড্রিঙ্কস পছন্দ করি, তবে তার মধ্যে সবাই কিন্তু কফি শপের এই কোল্ড কফিটা একটু বেশিই পছন্দ করি। তো এই রেসিপি দেখে একবার কোল্ড কফি বানানো শিখে গেলে রেস্টুরেন্ট বা কফি শপে গিয়ে আর কোল্ড কফি কিনে খেতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এখন এই চকলেটগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেটের পরিবর্তে দোকান থেকে 10 টাকা দামের ডেয়ারি মিল্কও কিনে নিতে পারেন। তো চকলেটগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটির মধ্যে। এখন এই চকলেটটাকে আমি ভালোভাবে মেল্ট করে নেব। অবশ্যই ভালোভাবে গরম পানি নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চকলেটটা পারফেক্টভাবে মেল্ট করতে পারবেন না।
এই তো আমাদের চকলেটটা কিন্তু ভালোভাবে মেল্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আর এখানে আমি যে গ্লাসে কোল্ড কফি পরিবেশন করব সেই গ্লাসটা নিয়ে নিচ্ছি। এখন এই গ্লাসের মধ্যে আমরা যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেট দিয়ে কিছুটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে করে গ্লাস ডিজাইন করে নিলে কিন্তু আপনি কফি শপ বা রেস্টুরেন্টের একটা ফিল পাবেন। তবে আপনারা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপও করতে পারেন। তো সবগুলো গ্লাসে কিন্তু এইভাবে করে আমি চকলেট দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 3-4 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নেব। যখন বিট করতে করতে দেখবেন যে এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এর মধ্যে একটা ফোমি ভাব চলে আসছে, তখনই বুঝতে পারবেন যে এই কোল্ড কফির ফোমটা একেবারে তৈরি। এখনই কিন্তু এটা দিয়ে আপনারা কফিটা তৈরি করে নিতে পারেন। তবে আমি আরও একটু ফোমি তৈরি করে নেব, তাই আমি এখানে একটা হ্যান্ড বিটার নিয়ে নিচ্ছি। অনেকের বাসায় হ্যান্ড বিটার থাকে না, তাই আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে বিট করে দেখিয়ে দিয়েছি। হ্যান্ড বিটার দিয়ে করলে এটা সময় খুব কম লাগে, আর হ্যান্ড উইক্স দিয়ে করলে সময় একটু বেশি লাগে। তো আমি যেরকম ফোম চাচ্ছিলাম সেরকম ফোম তৈরি হয়ে গিয়েছে, আমার এটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। তবে ফোমটা কিন্তু অতিরিক্ত শক্ত হবে না, অতিরিক্ত শক্ত হলে কিন্তু সেটা দিয়ে পারফেক্ট কোল্ড কফি হবে না। তো গ্লাসগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন যে কফিটা আমরা বিট করে রেখেছিলাম সেই কফিটা এর মধ্যে আমরা দিয়ে দেব। আর আমি সবগুলো গ্লাসের মধ্যেই কিন্তু কফিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা দুধ। এই দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা আগে। যেহেতু কোল্ড কফি অবশ্যই এখানে ঠান্ডা দুধেই লাগবে, তো দুধটা দিয়ে দেওয়ার পর এর উপরে কিন্তু আবারও আমি কফিটা দিয়ে দিচ্ছি। কফিটা দিয়ে দেওয়ার পর যে চকলেটটা আমরা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটটা এখানে দিয়ে দিচ্ছি। তো চকলেটটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেব কিছুটা কফি পাউডার। এই কফি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এখানে চাইলে আপনারা বরফ দিতে পারেন, তবে বরফ দিলে কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে তেমনটা ভালো লাগবে না। এজন্য এখানে আমি অতিরিক্ত বরফ অ্যাড করিনি। তো বন্ধুরা, এই গরমে কিন্তু তোমরাও এই রেসিপিটি ফলো করে কফি শপ স্টাইলে এই কোল্ড কফি তৈরি করে নিতে পারো।